মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যতগুলো শিক্ষার্থীর প্রাণ ঝরে পড়েছে, আমরা তার জন্য অত্যন্ত দুঃখিত এবং সমবেদনা জানাই। কিন্তু সবচেয়ে বড় দুঃখ হচ্ছে এখন বর্তমানে যে রাজনৈতিক দলগুলো তারা তাদের ব্যক্তিগত স্বার্থে এই রাজনীতি করতে যাচ্ছে এই শিশুদেরকে নিয়ে। একটি গণতান্ত্রিক সরকার হোক বা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা যে কোনো সরকারি ক্ষমতায় আসুক, কোনো অ্যাক্সিডেন্টের জন্যই কোনো সরকার দায়ী থাকে না। এই বিমান দুর্ঘটনাটা কি আসলে কোনো সরকারের দায়ী? আওয়ামী লীগ সরকারের আমলে অনেক দুর্ঘটনায় ঘটেছে, সেটাও কিন্তু আওয়ামী লীগ সরকারের কোনো দায় নেই। যদি দায় সেটাই যদি সুপরিকল্পিতভাবে কোনো একটা জিনিসকে আঘাত করে এই মানুষের হতাহত কিংবা এই মানুষ মৃত্যুবরণ করে। কিন্তু একটি বিমান দুর্ঘটনা হয়েছে, সাথে সাথে সেই বিমানের যে পাইলট ছিলেন তিনিও কিন্তু এই আমাদের ছেড়ে চলে গেছেন। অর্থাৎ এমন একটি মুহূর্তে পৃথিবীর কোনো মানুষই তার নিজের জীবন দিতে চায় না। যদি আজকে সেই পাইলট আপনার সুইচ টিপে যদি আকাশে আবারও সেই প্যারাশুট দিয়ে উঠতে পারতেন আর এই বিমানটিকে তিনি আকাশ থেকে ছেড়ে দিয়ে একটা হত্যার পরিকল্পনা করতেন, তাহলে আমরা বুঝতে পারতাম যে হয়তোবা এই পরিকল্পিতভাবে এই হত্যাটা হয়েছে। আসলে কোনো হত্যাই কিন্তু আমাদের কাম্য নয়। আমরা কখনোই চাই না আমাদের মানুষের জন্য একটি পিঁপড়ে পর্যন্ত খুন হোক, মৃত্যুবরণ করুক, আমরা কোনোটাই চাই না। এখন বর্তমানে আমাদের বাংলাদেশের অবস্থা এরকম একটা অবস্থাতে দাঁড়িয়েছে, এখন একটা রাজনীতিতে মন নিচ্ছে। অর্থাৎ বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে তাদের যে নিজের স্বার্থটা উদ্ধার করার জন্য এই মুহূর্তে প্রত্যেকটা মানুষের উচিত আমাদের এই সন্তানরা যারা বিভিন্ন মেডিকেলে রয়েছে, এই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাদেরকে এই আপনার অনুদান দেওয়া, তাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখন বর্তমানে তাদের ব্যয় হচ্ছে চিকিৎসার জন্য, সেই ব্যয়টা বহন করার জন্য আমাদের প্রত্যেকটা মানুষের উচিত। অথচ আমরা দেখেছি যেদিন এই বিমান অ্যাক্সিডেন্ট হয়, এই বিমান অ্যাক্সিডেন্টের সময় যখন আমাদের সন্তানদেরকে আমরা বিভিন্ন মেডিকেল নিয়ে যাব, তখন রিক্সা ভাড়া চেয়েছে 200 টাকা, 400 টাকা, এক বোতল পানির দাম চেয়েছে 600 টাকা। অথচ এগুলোর প্রতিবাদ না করে আমরা এখন এই সরকার পতনের আন্দোলন করছি, সচিবালয় ঘেরাও করছি। এগুলো হচ্ছে আমাদের কিছু অপরাজনীতিবিদরা এসব করে থাকে। আমরা মনে করব যে আসলে আমাদেরকে বুঝতে হবে যে আসলে কোনটা রাজনীতি, কোনটা দুর্ঘটনা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।